একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যখন আপনি কারোর সাথে একদম খোলামেলাভাবে মিশছেন, মানে নিজের ওপর নিজের প্রতি কোনো রকম কারোর প্রতি ঘ্যাম বা অহংকার দেখাচ্ছেন না, বা আপনি একদম সহজ সরলভাবে থাকতেই পছন্দ করেন, সেরকমভাবে যখন আপনি নিজেকে প্রেজেন্ট করেন কারোর সামনে, দেখবেন সেসব মানুষগুলো না আপনাকে বেশি সস্তা ভেবে নেয়, ভাবে আপনার কোনো মূল্য নেই। এই জন্য বেশি সস্তা কারোর কাছে হতে নেই। কারণ একবার যদি আপনি বেশি সস্তা হয়ে যান কারোর কাছে, তাহলে কিন্তু আপনার সেই মূল্যটা আর কোনোদিনও ফিরে পাবেন না। এটা যেকোনো ক্ষেত্রেই হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আ নিজেকে কারোর সামনে কক্ষনো অসম্মান করবেন না। মানে ইয়ার্কির ছলে বা মজার ছলেও যদি আপনি নিজেকে কারোর সামনে অসম্মান করে কথা বলেন, তাহলে দেখবেন সেই সম্মানটা আর ফিরে পাবেন না। তাই এটুকুই বলার ছিল। নমস্কার, আমি সুবর্ণা। চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালটা শুরু করলাম একটা ছোট্ট ব্রেকফাস্ট দিয়ে। সেটা হচ্ছে, দেখতেই পেলেন আপনারা। এখন আমি আ ডিমের একটা কারি বানাবো বলে ডিমগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে এটা দিয়ে একটা কারি বানাবো। I think এই রেসিপিটা আমি আপনাদের আগেও শেয়ার করেছি। বাট আজকে যেহেতু রান্নাটা করছি, ভাবলাম আরেকবার দেখিয়ে নিই। জানি না কেন ডিমটা অদ্ভুতভাবে ফুটছিল, মানে ফেটে যাচ্ছিল যখন তেলেতে ভাজতে দিয়েছিলাম। তারই মাঝে আমার বারান্দায় একটা ছোট্ট গাছ আছে, সেই গাছটাতে একটু জল দিয়ে এলাম। এবার এই যে আমি অনেকদিন আগে ঝিঙে কিনে এনেছিলাম, তো একটা ঝিঙে রয়ে গেছিল। তাই ভাবলাম এই ডিমের কারির মধ্যেই ঝিঙেটা দিয়ে দিই। এই কারিটা কিন্তু আমি আগে বানিয়েছি, আর এটা খেতে আমার খুব ভালো লাগে, দুর্দান্ত খেতে হয়। তাই ভাবলাম আজকে এটাই বানাই। আর ঝিঙে যে সবজিটা সেটা আমার খেতে খুবই ভালো লাগে। এখানে পটল খুব একটা পাওয়া যায় না। একদম ছোট্ট, ছোট্ট পাওয়া যায়, সে আবার অনেক দাম। হয়তো দেখা যাবে ৪ টে ছোট্ট, ছোট্ট পটলের দাম হবে যে ৳৭০০ ৳৮০০। তো মনে হবে পটল খাচ্ছি না সোনা খাচ্ছি। তার থেকে এগুলো খাওয়াই ভালো। যদিও এখানে সবকিছুই কস্টলি এবং সবকিছুকে আমরা ডলার থেকে মানিতে কনভার্ট না করে বলাই ভালো। যেহেতু এখানে ইনকামটাও সেরকম। তো তাই আ আ ঐরকমভাবে কনভার্ট করে না করাই ভালো। বাট আমি যেহেতু একজন ইন্ডিয়ান, তাই আমার সবকিছুতেই ওই ইন্ডিয়ান মানিটাই কনভার্ট হয়ে যায় ছোট থেকে, যেহেতু আমরা ওটাই দেখে আসছি। তাও এখন অভ্যাস হয়ে গেছে। ১ম একটু অড লাগতো। এখন অভ্যাস হয়ে গেছে ডলারে সবকিছু হিসাব করতে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে, বলতে এখানে আমি এই ঝিঙেটা ছাড়িয়ে নিলাম। ঝিঙে ছাড়াতেও আমি খুব একটা পারি না। সবটাই বাদ দিয়ে দিচ্ছিলাম। যদিও দেখে আসছি যে ছোট থেকে মায়েরা দেখি যে ঝিঙের মধ্যে একটু সবুজ, সবুজ অংশ রেখে দেয়। বাট আমি এভাবেই ছাড়াই। ১ম এই বলে রাখি, যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। আ তাহলে আমি আপনাদের কাছে কি বলবো? উপকৃত হব, বিকজ আমার এখনো মনিটাইজেশন কমপ্লিট হয়নি। আর সেটা কমপ্লিট হতে এখনো অনেক বাকি। তো প্লিজ আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। বিকজ আমি যে কজনের ভিডিও দেখি, যে কজনের ভিডিওতে কমেন্ট করি, তাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করি এবং তারপরেই একটা ভিডিও সম্মত গঠনমূলক কমেন্ট করে থাকি। তো আমি আপনাদের কাছে সেটাই আশা রাখবো। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা দেখছেন। আমি এই প্লাস্টিকের মধ্যে ঝিঙের খোলাগুলোকে রেখে দিলাম, কারণ আপনাদের তো বলেছি যে এই যে এখানে নেইবারহুড একটা ফুড ওয়েস্ট বিন করেছে, যেখানে খাবারের উচ্ছিষ্ট অংশটাকে ফেলতে যেতে হয়। তো সেই জন্য খাবারের থেকে যে নোংরাগুলো বেরোয়, বা মানে খাবারের খোসা-টোসা যেগুলো আমরা খাই না, সেগুলো তো ওখানে ফেলা যেতেই পারে। তো সেজন্য আমি ওটা আলাদা করে রাখছিলাম। আমি দেখেছি যে ওদের বাড়িতে মৌমাছির চাক আছে, তারপরে অনেক রকমের ফুল গাছ এসবও বসায়। তার মানে মনে হয় সার বা এরকম ধরনের কিছু তৈরি করবে। তাই হয়তো ওটা লিখে রেখেছে। তারপরে এখন দেখলাম যে অনেকেই সেখানে ফুড ওয়েস্ট বিন, মানে ওখানে অনেক কিছুই ফেলে অনেকে। যে দেখো আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন, তার সাথে সাদা তিল আর ২-৩ টে কাজু বেটে নিয়েছিলাম। এবার এটা
এখানে দিয়ে দিলাম। এখানে কিছুটা গরম মসলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার আমাদের বেসিক যে মসলাগুলো থাকে সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে এই ঝিঙেটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজছিলাম ওইদিকে, তো সেটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম অনেক দিন ধরে ফ্রিজে এই বেগুনটা পড়েছিল। তো ভাবলাম বেগুনটাও দিয়ে দিই, কারণ এটা তো নষ্টই হয়ে যাচ্ছে। আর আগের মতন সেই বেগুন ভাজা ওইরকম আর খাওয়া হয় না অতটা। ওই কোনো একটা তরকারি হলেই হলো ভাতের সাথে, হাবজি-গাবজি না বানিয়ে। তো যাই হোক, আমি এখানে মশলাটা কষিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে বেগুনটা ভেজে রেখে দিয়েছি, ওটা লাস্টে দেব। আপনাদের কি খেতে বেশি ভালো লাগে? মানে ভাতের সাথে কোন তরকারিটা খেতে ভালো লাগে বেশি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চিকেন, মাটন বা মাছ এগুলো তো আমাদের সবাইকারই প্রিয়। বাট ওগুলোর ঊর্ধ্বে গিয়ে মানে যেকোনো সবজি জাতীয় খাবার, মানে বলতে চাইছি নিরামিষ খাবার কি ভালো লাগে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি যে খাবারটা বানাচ্ছি সেটার সাথে নিরামিষের তুলনা করবেন না। বিকজ এটা তো আমি ডিম দিয়ে বানাচ্ছি। আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমি এখন এখানে জল দিয়ে রান্নাটা হতে দিলাম একটু কিছুক্ষণের জন্য। তো যেটা ভিডিওর ১ম এ বলছিলাম আপনাদেরকে যে আহ আমি দেখেছি যে আমি আজ পর্যন্ত যাদের সাথেই ভালোভাবে খোলামেলাভাবে মিশতে চেষ্টা করেছি, পরক্ষণে দেখি সেই সব মানুষগুলোই আমার সেই পয়েন্টগুলো নিয়ে আমাকে ব্যঙ্গ করে কথা বলে, ঠুকরে কথা বলে। যেটা আমি পরে রিয়ালাইজ করলাম যে আচ্ছা, তাহলে আমার এই জায়গাটায় ফল্ট আছে। আমি যদি কারোর সামনে নিজেকে প্রেজেন্টই করে যে আমি তো লালা ভোলা, মানে আমি তো ওইরকমই সহজ সরল মানুষ, তোমরা যাই খুশি বলো আমি কিছু মনে করছি না। তাহলে দেখলাম আমার নিজের মূল্যটা একদম বিগ জিরো পাচ্ছি। দিন শেষে আমার মূল্যটা একদম বিগ জিরো। কারণ সবাই ধরেই নেবে এ তো খুব সস্তা, এ তো যখন তখন অ্যাভেলেবল। মানে আমার টাইমের কোনো দাম নেই, যেহেতু আমি এখানে চাকরি করি না, সেরকম অনেকেই ভেবে নেয়। তাই আমি চেষ্টা করছি আস্তে, আস্তে নিজেকে একটু নিজের ইয়েটা ধরে রাখার। আমি বলছি না যে আপনাদেরকেও আমার কথা শুনে অহংকার দেখাতে হবে বা কিছু। বাট ওই আরকি, দিন শেষে নিজের মূল্যটা একটু ধরে রাখুন। একটু মানুষকে না বলতে শিখুন। বিকজ আপনি যদি এটা না পারেন তাহলে আর কোনো দিনই পারবেন না। অপর প্রান্তের মানুষগুলো আপনাকে যেমন খুশি তাদের দরকারে ইউজ করবে এবং দরকার মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে বাস্তব। শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু একদম বাস্তব, যেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি। যাই হোক, এখানে রেডি হয়ে গেছে ডিমের কারিটা। তার সাথে আমার কাছে ফ্রিজে ছিল কিছুটা চিকেন রাইস, যেটা আমি আগের দিন বানিয়েছিলাম। তার সাথে একটু শসা কুচিয়ে নিয়েছি। ব্যাস, এবার দুপুরে জামাকাপড় গোছানোর পালা। ভাত-টাত খেয়ে নেওয়ার পর আমি এবার জামাকাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম। আমার মনে হয় যে জামাকাপড় কাচার থেকে জামাকাপড় এই গুছিয়ে রাখাটা হচ্ছে ইটস টু ডিফিকাল্ট। মানে এটা যেন মনে হয় সবথেকে বেশি একটু হেক্টিক কাজ আমার জন্য। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে, যারা লাস্ট অবধি দেখলেন অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তাহলে আসি। টাটা।